ঘোড়া থেকে পড়ে গিয়ে তো আমরা পুরাই ভাইরাল। তারপরেও আমি সাহস নিয়ে ঘোড়ার উপরে উঠে পুরা বাগানটাই ঘুরে বেড়ালাম। এই শিমুল বাগান জায়গাটা আসলেই অনেক সুন্দর। আজকে আমাদের বোটটা সকাল সকাল চলে আসছে শিমুল বাগানের কাছে, আর সকালবেলা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। হাঁটাহাঁটি করতে হচ্ছে এই বালুর মধ্যে, তাই স্যান্ডেলও পরিনি, খালি পায়ে যাচ্ছি। শিমুল বাগানের আগেও আমি গেছিলাম যখন সিলেট আসছিলাম, ওইখানে অনেকগুলো ঘোড়া দেখতে পাবো গেলেই। আর গতবার তো সিলেটে এসে ঘোড়ার থেকে আমরা ধপাস করে পড়ে গেছিলাম, ভিডিওটা তো সবাই দেখছো, একদম ভাইরাল হয়ে গেছিল ভিডিওটা। তাই এবার আমি একটু ভয় পাচ্ছি ঘোড়াতে কি আবার উঠবো কিনা। একবার পরে তো আমাদের বেশ শিক্ষা হয়েছে, বাট এখানে না সবাই কম বেশি ঘোড়াতে উঠতে চাচ্ছে। আমি তো পুরাই কনফিউশনের মধ্যে, কারণ আমার মনে হচ্ছে আমি উঠলে মনে হয় আবার পড়ে যাব। আমি তাই বললাম ভাবিকে আগে উঠতে, যাতে ভাবিকে দেখে আমি একটু সাহস করে উঠতে পারি। বাট দেখো অবস্থা, কি আর বলবো, সে নিজেও ভয় আর উঠতেই পারতেছে না ঘোড়ার উপরে। মনে একটু সাহস নিয়ে নিলাম, আজকে যা হয় হয়ে যাক, হাত পা ভাঙুক আর পড়ে যাই। ঘোড়াতে তো ভাই আজকে উঠেই ছাড়বো। কোমরে একদম ওড়নাটা সুন্দরভাবে বেঁধে নিয়েছি, আমি তো রেডি ঘোড়ায় ওঠার জন্য। বিসমিল্লাহ বলে ঘোড়াতে উঠে পড়ছি, উঠলাম তো বেশ ভালোভাবে। এখন দেখা যাক ঘোড়া যখন চলবে তখন আমি ঠিক থাকতে পারি কিনা। গতবার তো ভয় আমি একা উঠতেও পারিনি, আমার হাজবেন্ড ছিল আমার সাথে, বাট এবার একা একাই উঠে পড়ছি। কি পরিমাণে সাহস হয়েছে আমার দেখছো। ঘোড়াটা যখন চলতে লাগলো মনে তো হচ্ছে আমি এবার পড়েই যাব। দেখো কিভাবে এঁকে বেঁকে যাচ্ছে একদম। এইদিকে দেখি আমার হাজবেন্ডও আরেকটা ঘোড়া নিয়ে নিছে, সেও সুন্দর করে ঘোড়াতে করে ঘুরে বেড়ালো। ওর ঘোড়াটা ব্রাউন কালার, আর এদিকে আমার ঘোড়া দেখো কি সুন্দর, একদম হোয়াইট ঘোড়া, মনে হচ্ছে আমি রাজকুমার। শিমুল বাগানে ঘোড়াতে করে ঘুরে বেড়ালাম, আর নামার সময় ভয় পাচ্ছিলাম লাথি দেয় কিনা আমাকে, কারণ গতবার থেকেই নামার সময়টাতে উল্টে পড়ছিলাম। আর হ্যাঁ, তোমরা যারা লম্বা হতে চাও, 1 মাসে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এইটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই, আর এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। সাথে বোতলে বারকোড পেয়ে যাচ্ছ, স্ক্যান করে দেখতে পারো, এটা একদম অরিজিনাল প্রোডাক্ট। ছেলে মেয়ে যে কেউ এই প্রোডাক্টটা খেতে পারবে। এটা মূলত হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে। এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ ন্যাচারাল মার্ট ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, অবশেষে এই শান্ত ঘোড়ার পিঠে সাওয়ারি আমি করে ফেললাম। ঘোড়াটা আসলেও অনেক কিউট, মানে খুবই ভদ্র একটা ঘোড়া। দেখো কত কাছে গিয়ে আদর করতেছি, তাও আমাকে কিছুই বলতেছে না সে। এই শিমুল বাগানের মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই ঘুরসাওয়ারি। আর বর্ষাকালে এখন এই বাগানটা পুরাটাই একদম সবুজ হয়ে আছে, গাছের পাতা থেকে শুরু করে নিচের ঘাস সবকিছুই সবুজ। এর আগের বার আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর এখন গাছটা একদম পাতা দিয়ে ভরা। শিমুল গাছে ফুল নাই ঠিকই, বাট এই বাগানে কিন্তু ফুল আছে। দেখো সুন্দর সুন্দর ফুলেরা এসে আমার মাথায় ফুলের ক্রাউন পরিয়ে দিয়ে গেল। সকাল সকাল হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর তার মধ্যে প্রিয় মানুষের সাথে খুবই এনজয় করতেছে আজকের ওয়েদারটা আর এই সুন্দর জায়গাটা। ঘুরতে ঘুরতে তো আমার মাথার ক্রাউনটাই বারবার পড়ে যাচ্ছে, আর দেখো আস্তে আস্তে কিন্তু বৃষ্টিও পড়তেছে প্রচুর। আমি মুস্কান ভাবি সবাই মিলে একদম একটা দৌড় দিলাম, যাতে বৃষ্টিতে আমরা একদম ভিজে না যাই। এখান থেকে বৃষ্টির মধ্যে বোটে যেতে যেতে আমরা ভিজে যাব, তাই ভাবলাম আবারও ঘোড়াতে চলে যাই বোট পর্যন্ত। একবার ঘোড়াতে উঠছি, সাহস হয়ে গেছে, এবার বারবার উঠতে পারবো, কোনো সমস্যা নাই। আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমি আর এবার কোন রকমের ভয়ই পাচ্ছি না। আর এবার কিন্তু একটা ঘোড়াতে আমরা 2 জন উঠে পড়ছি। গতবারও আমরা এভাবে 2 জনই উঠছিলাম ঘোড়ার উপরে, আর ধপাস করে পড়েও গেছিলাম, তাও এই সিলেটে এসেই। এবার যদি আবার পড়ি তাহলে একদম মিলে যাবে গতবারের কাহিনীর সাথে। বৃষ্টির মধ্যে ঘোড়াটা দৌড়াচ্ছিল বেশ জোরে জোরেই, আর আমি ভয়ও পাচ্ছিলাম মনে মনে একটু একটু। শিমুল বাগান থেকে বের হয়ে বালুর রাস্তা দিয়ে সোজা যাচ্ছি এখন বোটের কাছে। ওই যে ওইদিকে ঘাটে আমাদের বোট বাঁধা, আরো অনেকগুলো হাউস বোট আছে এইদিকে, বাট আমার বোট পর্যন্ত যাওয়ার সাহস নাই। যেটুকু সাহস হয়েছে ভাই এইটুকুই এনাফ। আমার পিছনে দেখলে বুঝতে পারবা ওইদিকে অনেক খাড়া একটা গর্ত, ওইখানে ঘোড়া নিয়ে গেলে আমি শিওর পড়ে যাব, তাই আর কোনো রিস্ক নিলাম না। আগে আগে ঘোড়া থেকে ভালো মতো নেমে পড়লাম। আজকে ঘোড়াতে রাইড করে আসলে অনেক মজা পেলাম আমি। আর ঘোড়া থেকে নামতে যে পরিমাণে বৃষ্টি শুরু হলো, আবার মনে হচ্ছে এখন আমি পুরাই ভিজে যাব। দৌড়িয়ে উঁচু জায়গাতে উঠলাম। এখানে যদি ঘোড়া নিয়ে আসতাম আমি শিওর পড়ে যেতাম। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম বোটের মধ্যে। আর আমরা তো এত দূর থেকে ঘুরে আসলাম, তাও একদম খালি পায়ে নদী থেকে বালতি দিয়ে পানি তুলে আমাদের পা গুলো ধুয়ে দিচ্ছিল। এনাদের সার্ভিস গুলো আসলে অনেক ভালো। আজকে তো সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম শিমুল বাগানে ঘুরতে, আর আসার সাথে সাথে প্রচুর ক্ষুধা লাগছিল, তাই সকালের ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপর চলে আসলাম ছাদে। আজকে পরা এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের, আর এই ড্রেসটা আমি নিয়েছি শেজাদ ফেসবুক পেজ থেকে। পেজের স্ক্রিনশটটা আমি স্ক্রিনে অ্যাড করে দিব। ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো, সুন্দর না বলো? আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।